দরদ মাখা কণ্ঠে মানুষের হৃদয়কে বিগলিত করে মানুষের চোখের মধ্যে ঝরনার মতো অশ্রুধারা প্রবাহিত করা, এই রকম আলোচনাও আছে। এগুলো যেরকম সব ইসলামের এক একটা বিভাগের সৌন্দর্য, ঠিক তদ্রূপ ইসলামের এমন কিছু আওয়াজ আছে, এমন কিছু কথা আছে যে কথায় মানুষের মধ্যে রক্ত টকবগিয়ে উঠবে, যে কথায় মানুষ ঘুমন্ত মুমিনরা জেগে উঠবে, যে কথায় মুমিনের মধ্যে উত্তেজনা তৈরি হবে, এবং যে কথার কারণে এক একজন মুমিন আল্লাহু আকবারের স্লোগানে আকাশ বাতাস মুখরিত করবে, আর যে কথায় এক একজন ইমানদার শাহাদাতের প্রেরণায় পাগল পারা হবে। এটাও ইসলামের কথা। কথা বলেন। সমস্যা হলো আমাদের সমাজ শুধুমাত্র ওই দরদ মাখা কান্না মাখা কণ্ঠের আওয়াজ শুনতে প্রস্তুত, অভ্যস্ত। শুধু নম্র কণ্ঠের হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমরা সকলেই করব, মেরে মোহতারাম দোস্ত আজিজ আর বুজুর্গ আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ, এই আওয়াজ শুনতে শুনতেই আমরা শুধু অভ্যস্ত। আমরা শুধুমাত্র আলোচনার মধ্যে দ্বীনি মাসাইল এবং দ্বীনি বিভিন্ন বিষয়ের মাসআলা মাসাইল শুনতে অভ্যস্ত। আমাদের এই সমাজের একটা বড় সমস্যা হলো আল্লাহর দ্বীনের বিজয়ের পয়গাম শুনতে তারা প্রস্তুত না। মুহতারাম হাজিরিন, ইসলামের প্রত্যেকটা কথাই আপনাকে বরদাস্ত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে তিনি যখন আলোচনা করতেন, নবীজির অনেক আলোচনার ধরন এমন হতো, হাদিসের পাতাগুলোর মধ্যে লেখা হয় জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীর আলোচনায় মুমিনদের দিলগুলো নরম হয়ে যেত, দু চোখ বেয়ে অশ্রুধারা ঝর্ণাধারার মতো অশ্রু প্রবাহিত হতো। এই আলোচনা যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আবার আল্লাহর পয়গম্বর কখনো কখনো এমন আলোচনাও করতেন, ইশতাদ্দা গাযাবুহু ওয়া আলা সাউতুহু কান্নাহু মুনজিরু জাইশিন ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসসাকুম। নবীজি এমন আলোচনাও করতেন, ভাষণ দিতেন, খুতবা দিতেন, নবীজির গলার আওয়াজ উঁচু হয়ে যেত, নবীজির চেহারা থেকে হাসির সমস্ত আভাগুলো দূর হয়ে নবীর চেহারা থেকে রাগ এবং গোসা ঠিকরে ঠিকরে পড়তো। আল্লাহর নবী এমন ভাবে ইমানদারদেরকে কমান্ড করতেন, নির্দেশ দিতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হতো তিনি একজন সেনা প্রধান, তার সম্মুখে অবস্থিত সকল ইমানদাররা তার সৈনিক, সেনা প্রধান তার সৈনিকদেরকে নির্দেশ জারি করছে। এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন। নবীজির সে কথাগুলোতে সাহাবায়ে কেরামের রক্তে জোশ উঠত। আল্লাহর পয়গম্বরের সে কথাগুলোতে সাহাবায়ে কেরাম শাহাদাতের চেতনায় উজ্জীবিত হতেন। নবীর সেই এক বক্তব্যে সাহাবায়ে কেরাম জান্নাতের পাগল পারা হয়ে শহীদি মৃত্যুর তামান্না নিয়ে জিহাদের ময়দানে ছুটে যেতেন। আপনারা যারা আমাদের এই দীপ্ত কণ্ঠের আওয়াজ শুনতে অনভ্যস্ত, আপনারা যারা জাগরণী কণ্ঠের কাব্য শুনতে প্রস্তুত নয়, আপনাদের কাছেও আমাদের স্পষ্ট পয়গাম, আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক, ইসলামের জাগরণী এই আওয়াজ বন্ধ হবে না, একুচ আওয়াজ বন্ধ হবে না। জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, অনেকে বলে যে কিছু কথা আস্তে বলেন, কিছু কথা মাঝে মাঝে জোরে বলেন, এত বেশি জোরে বলেন কেন? আপনাদের আলোচনায় এত বেশি স্লোগান হয় কেন? বন্ধুগণ, একই কথা আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপারেও অনেকে আছে দরদি হয়ে আমাদেরকে উপদেশ দেয়। কি উপদেশ দেয়? বলে যে শুধু আখিরাত শিখলেই কি হবে? হুজুর কিছু কর্মমুখী দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা দেন। আপনাদের ছেলেরা যেন শিক্ষা শেষ করার পর তারা যেন কিছু কর্ম করে খেতে পারে, আর কিছু না হোক অন্তত গরু ছাগল হাঁস মুরগি যেন পালন করতে পারে, এমন কিছু শিক্ষা দেন। আর কিছু না হোক অন্তত একটা সেলাই মেশিন চালায় যেন রুটি রোজগার করতে পারে, সেই শিক্ষা দেন। আর কিছু না হোক অন্তত একটা কম্পিউটার চালায়
অন্তত টাইপ করে কম্পোজ করে যেন নিজের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সেই শিক্ষাগুলো দেন। আপনারা মাদ্রাসায় শুধুমাত্র কোরআন হাদিস ভিত্তিক ওহীর উপর নির্ভরশীল ইসলামী শিক্ষাই কেন দেন? আমি সেই সকল ভাইদেরকে বলি যে হ্যাঁ, খুব ভালো পরামর্শ, খুব ভালো পরামর্শ। আমাদের বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতে প্রধানত যেভাবে বললেন কোরআন হাদিস ভিত্তিক একটি ওহী ভিত্তিক সিলেবাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই চলছে এখানে। আপনি যে পরামর্শ দিচ্ছেন যে এই শিক্ষা কিছু কমায় দিয়ে ওই হাঁস মুরগি পরিপালন, সেলাই প্রশিক্ষণ আর কম্পোজার টাইপিং শিক্ষা, এই ধরনের কিছু শিক্ষা আমরা দিলে জাগতিক কিছু শিক্ষা আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়ে গেল। আমাদের মাদ্রাসায় আপনারা এই পরামর্শ নিয়ে আসেন। স্কুলে জাতীয় শিক্ষা পাঠ্যক্রম, জাতীয় শিক্ষাক্রম, জাতীয় শিক্ষা বোর্ডে এই পরামর্শ নিয়ে কয়দিন গেছেন? এদেশের শিক্ষার্থীর মধ্যে 98% শিক্ষার্থী সাধারণ শিক্ষায় পড়াশোনা করে, 2% সর্বোচ্চ হবে যারা মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে। এই 2% শিক্ষার্থী দিন শিখছে, এটা নিয়ে অনেকের রাতের ঘুম হারাম হয়ে যায় যে এরা কি করে খাবে। আর ওখানে 98% শিক্ষার্থী সাধারণ শিক্ষায় যারা পড়াশোনা করছে, তাদেরকে কি কোনোদিন পরামর্শ দিয়েছেন যে জাগতিক শিক্ষা এত শিখতেছেন, এই শিক্ষা একটু কমায় দিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে নিয়ে মেট্রিক লেভেল পর্যন্ত কোরআনে পাকের একটা সিলেবাস ভিত্তিক শিক্ষা এর মধ্যে অন্তর্ভুক্ত করেন, যেন একজন শিক্ষার্থী মেট্রিক লেভেল পর্যন্ত পড়তে পড়তে প্রত্যেকটা স্কুলে নুরানি তরিকায় যেন কোরআন সহি করে পড়তে পারে, এই পরিমাণ শিক্ষা দেওয়া হোক। মেট্রিক পর্যন্ত একজন শিক্ষার্থীকে অন্তত দ্বীনি ফিকহের এই পরিমাণ মাসআলা শিক্ষা দেওয়া হোক, যেন 2 রাকাত নামাজ সে শুদ্ধ করে পড়তে পারে। তাকে আকায়েদ এবং ইসলামী ধর্ম বিশ্বাস সম্পর্কে এতটুকু শিক্ষা দেওয়া হোক মেট্রিক পর্যন্ত, যাতে সেই আকায়েদ, সেই বিশ্বাসের শিক্ষা গ্রহণ করার কারণে ডারউইনের মতবাদ পড়ে সে যেন নাস্তিক না হয়ে যায়। এই শিক্ষাটুকু যেন মেট্রিক লেভেল পর্যন্ত আমাদের স্কুলের কোমলমতি ছেলে মেয়েদেরকে দেওয়া হয়। তারপরে ইন্টার লেভেলে যেন অন্তত কোরআনের অনুবাদ বুঝতে পারে, এই রকম কিছু শিক্ষা দেওয়া হোক। তারপরে গ্র্যাজুয়েশন লেভেলে, ডিগ্রি বা অনার্স লেভেল পর্যন্ত ইসলামের মৌলিক কিছু শিক্ষা, কোরআন এবং হাদিসের বাছাইকৃত কিছু শিক্ষা তাদেরকে দেওয়া হোক, যেন একজন শিক্ষার্থী অনার্স শেষ করার পরে, ডিগ্রি পাস করার পরে, গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করার পরে সে যেন ধর্মীয় দিক থেকে গণ্ড মূর্খ মার্কা না হয়। বক্তব্য দিতে দাঁড়ালে বিসমিল্লাহির রহমানির রহিম অশুদ্ধ করে উচ্চারণ করলে আমাদের মক্তবের ছেলেদের যেন অট্ট হাসিতে তারা ফেটে না পড়তে হয়। এই রকম লজ্জা থেকে জাতিকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। এই পরামর্শটা নিয়ে কয়দিন গিয়েছেন আপনারা? স্কুল শিক্ষা বোর্ডে গিয়ে কোরআন শিক্ষা অন্তর্ভুক্ত করার মুরদ যাদের নেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে সেখানে কোরআন হাদিসের শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়ার সাহস যাদের নেই, উচ্চ শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষার জরুরি কোর্স অন্তর্ভুক্ত করবার পরামর্শ দেওয়ার মুরদ যাদের নাই, কওমি মাদ্রাসায় এসে ওই সকল শিক্ষা অন্তর্ভুক্ত করার পরামর্শ দিবেন না। 98% শিক্ষার্থী ধর্মহীন শিক্ষায় বেড়ে উঠছে, 1 থেকে 2% শিক্ষার্থী এই গোটা লোড আমাদেরকে বহন করতে হচ্ছে। আপনারা স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার মাধ্যমে নাস্তিক্যবাদের যেই ফিতনা জাতির মধ্যে ছড়াচ্ছেন, মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা তারা কোরআন হাদিস ভিত্তিক জ্ঞান অর্জন করে এই নাস্তিক্যবাদের ফিতনার মোকাবেলা করছে। আমাদের সব হুজুররাই তো আস্তে আস্তে কথা বলে, সবাই তো আস্তেই কথা বলে। আমাদের 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হয়, সেখানে তো জোরে কথা বলা হয় না, সেখানে তো আমরা আস্তেই কথা বলেন, আমাদের মুরব্বীরা আস্তেই কথা বলে। অধিকাংশ মাহফিলগুলোতে অধিকাংশ আলোচকরা আস্তেই কথা বলে। আমরা 2-4 জন আছি, একটু কথা বলি যাতে মুসলমানরা আস্তে কথা শুনতে শুনতে একেবারে জিমায় না যায়, ঘুমিয়ে না পড়ে, তাদের রক্তের সেই জোশ, ইমানি সেই জজবা যেন হারিয়ে না যায়, তাদের কণ্ঠে আল্লাহু আকবারের স্লোগান, সে হিম্মত যেন ভোতা না হয়ে যায়। আল্লাহর কসম খেয়ে বলি, কারো পছন্দ হোক বা না হোক, এই কণ্ঠ যতদিন বেঁচে আছে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবেই, প্রতিধ্বনিত হবেই, প্রতিধ্বনিত হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।
কথা পরিষ্কার? কথা পরিষ্কার? আরেকটা কথা, কাটা কাটা কয়েকটা কথা বলবো। একটা শপথ করেছি, সিদ্ধান্ত একটা ফাইনাল করেছি, আপনাদেরকে একটু শোনানোর জন্য বলতেছি। সিদ্ধান্তটা হলো এই, জীবনে একজনকেই রাজি করার আমি শপথ করেছি। একজনকেই শুধু রাজি করব, আরশের মালিক সেই রব্বে করিমকে রাজি করব, তার সন্তুষ্টির জন্য কথা বলবো, তার রেজা এবং সন্তুষ্টি অর্জনের জন্য পথ চলবো। আল্লাহকে রাজি করার পথে যে যে রাজি হও ওয়েলকাম। আল্লাহকে রাজি করতে গিয়ে দুনিয়ার যারা নারাজ হও, পরিষ্কার পয়গাম, তোমাদেরকে রাজি করার কোনো ইচ্ছা আমাদের নাই। মুহতারাম হাজিরিন, 3 নম্বর কথা হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। কোরআনে পাকের একটি আয়াতের উদ্ধৃতি থেকে সেই সূত্রে আল্লাহর নবীর এই হাদিসটি আমি পড়েছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। নবীজি বলেছেন, আমার পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত পৃথিবীর নিয়ম ছিল আল্লাহর পক্ষ থেকে এক একজন নবী আসতেন। সেই নবী মানব জাতির নেতৃত্বের দায়িত্ব সামাল দিতেন, জাতির নেতৃত্ব দিতেন নবীগণ। এক নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেকজন নবী আল্লাহর পক্ষ থেকে চলে আসতেন, তিনি এসে নতুন করে আবার দায়িত্বের জোয়াল নিজের কাঁধে তুলে নিতেন। এভাবেই পৃথিবী চলেছে হাজার হাজার বছর ধরে। নেতৃত্বের দায়িত্ব ছিল কাদের হাতে? জোরে বলেন, কাদের হাতে? নবীদের হাতে। শানে রিসালাত এটা, এটা রিসালাতের বড় শান। রসূলগণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে এই বিভ্রান্ত জাহেলি কুফরি আকীদাকে যারা বিশ্বাস করবে তাদেরকে অমুসলিম বলে ধর্মীয় পরিচয় নিশ্চিত করা মুসলিম শাসকদের কর্তব্য। এই আইন প্রণয়ন করতে হবে। এটা আমাদের অনুরোধ আর আবদার নয়, এটা আমাদের দাবি, এটা আমাদের প্রাণের দাবি, কলিজার দাবি। এ দাবি জানাতে জানাতে হযরত হাফিজ হুজুর চলে গেছেন, শাইখুল হাদিস চলে গেছেন, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন, সর্বশেষ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি এ দাবি জানাতে জানাতে চলে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুসলিম দেশের শাসকেরা এই সামনে আমরা খতমে নবুয়তের হেফাজতের জন্য নবীর খতমে নবুয়ত অস্বীকারীদের বিরুদ্ধে অমুসলিম ঘোষণা করে আইন প্রণয়ন রাষ্ট্রীয় ঘোষণা করবার জন্য আল্লামা আহমদ শফির যে প্রাণের আকুতি ছিল, তার জীবনের শেষ তামান্না ছিল যে কোনো মূল্যে এই দাবি আদায় করতে হবে। আল্লামা আহমদ শফি নাই, খতমে নবুয়তের দাবি আমাদের বন্ধ হয়ে যায়নি। বর্তমান আমাদের আমির হেফাজত কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী যদি আবার খতমে নবুয়তের সিংহাসনের গৌরব রক্ষা করার জন্য ডাক দেন, রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবে? বোঝাপড়ার প্রশ্ন বসেন। আল্লাহ নবী বললেন, নবীজির পয়গাম, আমার আগ পর্যন্ত জাতির নেতৃত্বের দায়িত্ব দিয়েছে কারা? নবীগণ। কারা? নবীজি বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানব জাতির জন্য নেতৃত্বের দায়িত্ব বহনকারী সর্বশেষ প্রেরিত ব্যক্তি। নবীর পরে আর কোনো নবী? নবীর পরে আর কোনো নবী? প্রশ্ন জাগতে পারে যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নেতৃত্বের সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, আপনি বলছেন আপনার পরে আর কোনো নবী আসবে না। প্রশ্ন হলো, তাহলে আপনার পরে এই উম্মতের দায়িত্ব সামাল দিবে কারা? আপনার পরে এই উম্মতের দায়িত্বের জোয়াল কাঁধে নিবে কারা? প্রশ্ন আসে কি আসে না?